Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, ইংরেজি সেন্টেন্সে আমরা যদি সাধারণ ওয়ার্ডগুলোর জায়গায় অর্থাৎ প্রতিদিনের ব্যবহৃত সাধারণ ওয়ার্ডগুলোর জায়গায় একটু অ্যাডভান্সড ওয়ার্ড ব্যবহার করি, তাহলে কিন্তু খুবই সহজেই আমরা আমাদের কনভারসেশনটাকে অ্যাডভান্সড করে তুলতে পারি। আর শুধু তাই নয়, এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে আমরা নিজেদেরকেও বেশ কনফিডেন্ট বলে মনে করব। আমরা ইংরেজি বলতে গিয়ে যদি সহজ ওয়ার্ডগুলো না ব্যবহার করে একটু অ্যাডভান্সড ওয়ার্ড ব্যবহার করি, নিজেদের ইংলিশটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে যায়। কিন্তু তার পাশাপাশি আমাদের এটাও জানা উচিত যে আমরা কোন ওয়ার্ডটাকে রিমুভ করে কোন ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করছি। অর্থাৎ দুটো ওয়ার্ডের অর্থ কিন্তু অনেকটাই এক হওয়া উচিত, তা না হলে কিন্তু সেন্টেন্সটাও ভুল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এমন কিছু ওয়ার্ড পেতে চলেছো যেগুলো কিন্তু অ্যাডভান্সড। এই ওয়ার্ডগুলোকে আমরা ওই সাধারণ ওয়ার্ডগুলোকে রিমুভ করে ব্যবহার করতে পারি, অর্থাৎ ওই ওয়ার্ডগুলোর জায়গায় আমরা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে অনেকটাই অ্যাডভান্সড করে তুলতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো কোন ওয়ার্ডগুলোকে রিমুভ করে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ফ্রুটফুল, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো নোশন। নোশন, যার অর্থ হলো ধারণা। দেখো, বাক্যে আমরা ধারণা বোঝাতে কনসেপ্ট বা আইডিয়ার ব্যবহার সাধারণত করে থাকি, কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোকে রিমুভ করে যদি নোশনকে আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা অনেকটাই অ্যাডভান্সড হয়ে যায়। দেখো, অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে করব, সেন্টেন্সটা কিন্তু এমনিতেই অ্যাডভান্স তৈরি হয়ে যাবে। তো চলো দেখি নোশনকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। তার সাফল্যের ধারণাটা আমার থেকে আলাদা। His notion of success differs from me. His notion of success differs from me. দেখো, এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু নোশনের জায়গায় আইডিয়া বা কনসেপ্টের ব্যবহার করতে পারতাম। আমরা এটাও বলতে পারতাম হিজ কনসেপ্ট অফ সাকসেস ডিফার্স ফ্রম মি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু নোশন ইজ আ অ্যাডভান্সড ওয়ার্ড। আর একটা সেন্টেন্স দেখো, ত্যাগের ধারণাটা মহৎ কিন্তু কঠিন। The notion of sacrifice is noble but challenging. The notion of sacrifice is noble but challenging. পরের ওয়ার্ডটা হলো লিবারেট। লিবারেট, যার অর্থ হলো মুক্ত করা। দেখো, সেন্টেন্সে আমরা কিন্তু ফ্রি এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি, কিন্তু ফ্রি এর জায়গায় আমরা যদি লিবারেটের ব্যবহার করি, সেন্টেন্সটা কিন্তু অনেকটাই অ্যাডভান্সড হবে। সৈন্যরা তাদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিল। সোলজার্স ফট টু লিবারেট দেয়ার মাদারল্যান্ড। দেখো, এই সেন্টেন্সে আমরা কিন্তু ফ্রি এর ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি সোলজার্স ফট টু ফ্রি দেয়ার মাদারল্যান্ড। দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, কিন্তু আমরা ফ্রি এর জায়গায় লিবারেটের ব্যবহার সেন্টেন্সে করব। আর একটা এক্সাম্পল দেখো, ধ্যান আমাদের মনকে মানসিক চাপ থেকে মুক্ত করতে পারে। মেডিটেশন ক্যান লিবারেট আওয়ার মাইন্ড ফ্রম মেন্টাল স্ট্রেস। মেডিটেশন ক্যান লিবারেট আওয়ার মাইন্ড ফ্রম মেন্টাল স্ট্রেস। দেখো, এই সেন্টেন্সে আমরা ফ্রি এর ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি মেডিটেশন ক্যান ফ্রি আওয়ার মাইন্ড ফ্রম মেন্টাল স্ট্রেস। পরের ওয়ার্ডটা হলো ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট, যার অর্থ হলো প্রদর্শন করা। দেখো, সাধারণত আমরা সেন্টেন্সে ডেমনস্ট্রেটের জায়গায় কিন্তু শো এর ব্যবহার করে থাকি। শো এর অর্থ কিন্তু প্রদর্শন করা বা দেখানো। তো বাক্যে আমরা দুটো ওয়ার্ডেরই ব্যবহার করতে পারি, কিন্তু ডেমনস্ট্রেটের ব্যবহার করলে সেন্টেন্সটা অনেকটা অ্যাডভান্সড হবে। চলো দেখি এক্সাম্পল। সে ক্লাসে পরীক্ষাটি প্রদর্শন করবে। She will demonstrate the experiment in the class. She will demonstrate the experiment in the class. আমরা কিন্তু এই সেন্টেন্সে শো এরও ব্যবহার করতে পারতাম। আমরা এটাও বলতে পারতাম she will show the experiment in the class. দুটো সেন্টেন্সেই কারেক্ট। আর একটা এক্সাম্পল দেখো, তিনি সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি প্রদর্শন করবেন বা তা প্রদর্শন করবেন। He will demonstrate how to use the software. He will demonstrate how to use the software. পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা হলো কমেন্টস। কমেন্টস, যার অর্থ হলো শুরু করা। দেখো, বাক্যে আমরা শুরু করা বোঝাতে স্টার্টের ব্যবহারই কিন্তু সাধারণত করে থাকি, কিন্তু স্টার্টের জায়গায় আমরা কমেন্টসের ব্যবহার সেন্টেন্সে করতে পারি একটু অ্যাডভান্সড ওয়েতে। চলো দেখি সেন্টেন্স যার মধ্যে দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমরা স্টার্টের পরিবর্তে স্টার্টকে রিমুভ করে কমেন্টসকে কি করে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, চলো সবাটি শুরু করা যাক। লেটস কমেন্স দ্য মিটিং।
লেটস কমেন্স দ্য মিটিং। আমরা কিন্তু এখানে স্টার্টেরও ব্যবহার করতে পারি। আমরা কি বলবো? লেটস স্টার্ট দ্য মিটিং, কিন্তু আমরা সেন্টেন্সে স্টার্টের জায়গায় কমেন্সে ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, 10 মিনিটের মধ্যেই খেলাটা শুরু হবে। দ্য গেম উইল কমেন্স ইন 10 মিনিটস। দ্য গেম উইল কমেন্স ইন 10 মিনিটস। পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ইন্ডিকেট। ইন্ডিকেট, যার অর্থ হলো নির্দেশ করা। বাক্যে যখন আমরা নির্দেশ করা বোঝাই তখন কিন্তু আমরা সাধারণত পয়েন্ট আউটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কিন্তু আমরা পয়েন্ট আউটকে রিমুভ করে ইন্ডিকেটকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, চিহ্নগুলো নির্দেশ করে যে আমি সঠিক পথে আছি। দ্য সাইন্স ইন্ডিকেট দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। দ্য সাইন্স ইন্ডিকেট দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। ট্রাফিক লাইটগুলো নির্দেশ করে কখন থামতে হবে আর কখন যেতে হবে। দ্য ট্রাফিক লাইটস ইন্ডিকেট when to stop and go. The traffic lights indicate when to stop and go. পরের ওয়ার্ডটা হলো রিসাইড। রিসাইড, দেখো রিসাইডের অর্থ হলো বাস করা বা থাকা। আমরা বাস করা বা থাকা বোঝাতে লিভের ব্যবহারই কিন্তু সাধারণত সেন্টেন্সে করে থাকি, কিন্তু আমরা লিভকে রিমুভ করে রিসাইডকে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। ফর এক্সাম্পল, সে তার বাবা মার সাথে থাকে বা সে তার বাবা মায়ের সাথে বাস করে। সে রিসাইডস উইথ হার প্যারেন্টস। সে রিসাইডস উইথ হার প্যারেন্টস। এখানে আমরা লিভেরও ব্যবহার করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? সে লিভস উইথ হার প্যারেন্টস। আর একটা এক্সাম্পল দেখো, তিনি একটি শান্ত গ্রামাঞ্চলে বাস করেন। হে রিসাইডস ইন আ কোয়াইট কান্ট্রিসাইড। হে রিসাইডস ইন আ কোয়াইট কান্ট্রিসাইড। পরের ওয়ার্ডটা হলো প্রিন্সিপালি। প্রিন্সিপালি, যার অর্থ হলো প্রধানত বা মূলত। সেন্টেন্সে আমরা প্রধানত বোঝাতে মেইনলি এর ব্যবহারই করে থাকি, কিন্তু আমরা মেইনলিকে রিমুভ করে প্রিন্সিপালি এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সমস্যাটি মূলত যোগাযোগের অভাবের কারণে। দ্য প্রবলেম ইজ প্রিন্সিপালি ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন। এই সেন্টেন্সটাতে আমরা প্রিন্সিপালির জায়গায় মেনলিকেও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি দ্য প্রবলেম ইজ মেনলি ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন। আর একটা এক্সাম্পল দেখো, সিদ্ধান্তটি প্রধানত জনমত দ্বারা প্রভাবিত হয়েছিল। দ্য ডিসিশন ওয়াজ প্রিন্সিপালি ইনফ্লুয়েন্সড বাই পাবলিক ওপিনিয়ন। দ্য ডিসিশন ওয়াজ প্রিন্সিপালি ইনফ্লুয়েন্সড বাই পাবলিক ওপিনিয়ন। পরের ওয়ার্ডটা হলো ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি, যার অর্থ হলো অবিলম্বে বা এক্ষুনি। আমরা সেন্টেন্সে অবিলম্বে বা এক্ষুনি বোঝাতে অ্যাট ওয়ান্সের ব্যবহারই কিন্তু বেশিরভাগ করে থাকি, কিন্তু আমরা অ্যাট ওয়ান্সকে রিমুভ করে ইমিডিয়েটলিকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমার এক্ষুনি ওই নথিগুলোর প্রয়োজন। আই নিড দোজ ডকুমেন্টস ইমিডিয়েটলি। আই নিড দোজ ডকুমেন্টস ইমিডিয়েটলি। সমস্যাটি অবশ্যই অবিলম্বে সমাধান করা উচিত। The problem must be addressed immediately. The problem must be addressed immediately. পরের ওয়ার্ডটা হলো ফাইনালি। ফাইনালি, দেখো ফাইনালির অর্থ হলো অবশেষে বা শেষ পর্যন্ত। আমরা সেন্টেন্সে অবশেষে বা শেষ পর্যন্ত বোঝাতে অ্যাট লাস্ট বা ইন দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। অবশেষে তিনি তার প্রকল্পটি সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। Finally, he was able to complete his project. Finally, he was able to complete his project. আমরা কিন্তু এই সেন্টেন্সে ফাইনালির জায়গায় অ্যাট লাস্টেরও ব্যবহার করতে পারতাম। আমরা এটাও বলতে পারতাম অ্যাট লাস্ট হি ওয়াজ এবল টু কমপ্লিট হিজ প্রজেক্ট, তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। পরের এক্সাম্পলটা দেখো, সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেছিল এবং অবশেষে সে পরীক্ষায় সফল হয়েছিল। She studied for hours every day and finally she cracked the exam. She studied for hours every day and finally she cracked the exam. পরের ওয়ার্ডটা হলো রিকোয়ার। রিকোয়ার, যার অর্থ হলো দরকার বা প্রয়োজন। দেখো বাক্যে আমরা দরকার বা প্রয়োজন বোঝাতে নিডের ব্যবহারই সাধারণত করে থাকি। কোর্সটিতে নিয়মিত উপস্থিতি প্রয়োজন হবে। দ্য কোর্স উইল রিকোয়ার রেগুলার অ্যাটেন্ডেন্স। দ্য কোর্স উইল রিকোয়ার রেগুলার অ্যাটেন্ডেন্স। মামলাটির জন্য আমাদের উপযুক্ত প্রমাণ প্রয়োজন। উই রিকোয়ার প্রপার এভিডেন্স ফর দ্য কেস। উই রিকোয়ার প্রপার এভিডেন্স ফর দ্য কেস। আমরা কিন্তু রিকোয়ারের জায়গায় নিডেরও ব্যবহার করতে পারি। পরের ওয়ার্ডটা হলো ইউটিলাইজ। ইউটিলাইজ, যার অর্থ হলো ব্যবহার করা। দেখো বাক্যে আমরা ব্যবহার করা বোঝাতে ইউজেরই ব্যবহার করে থাকি, অর্থাৎ যখনই আমরা ব্যবহার করা বোঝাই তখন বাক্যে আমরা ইউজ এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ইউজের জায়গায় ইউটিলাইজকেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা অপরিহার্য। It's essential to utilize time wisely.
It's essential to utilize time wisely. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের জ্ঞান অন্যদেরকে শিক্ষিত করার জন্য ব্যবহার করা উচিত। We should utilize our knowledge to educate others. We should utilize our knowledge to educate others. তো এখন তোমরা খুব সহজেই ইউজের জায়গায় ইউটিলাইজকে ব্যবহার করতে পারবে। পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা হলো সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি যার অর্থ হলো পরবর্তীকালে। দেখো আমরা বাক্যে পরবর্তীকালে বোঝাতে লেটারের ব্যবহারই কিন্তু বেশিরভাগ করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি তার ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং পরবর্তীকালে বা পরবর্তীতে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। She completed her degree and subsequently started her career. She completed her degree and subsequently started her career. বইটি প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে একটি জনপ্রিয় বই হয়ে উঠেছিল। The book was published and subsequently it became a popular book. The book was published and subsequently it became a popular book. তো এই হলো কিছু অ্যাডভান্সড ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের প্রতিদিনের সাধারণ ওয়ার্ডের জায়গায় ব্যবহার করতে পারো। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো, আর এই ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করা তোমাদের জন্য এখন খুবই সহজ হয়ে গেছে। তো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অনেক অনেক পড়াশোনা করো, খুব প্র্যাকটিস করো আর তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.